মুহসিনিন। আল্লাহর মোহাব্বত নিয়ে বান্দা ময়দানে আগাইতে থাকো, চেষ্টা করে যাও। আস-সাইয়ু মিন্নি ওয়াল ইতমামু মিনাল্লাহ। চেষ্টা যদি করার মতো করতে পারো তাকওয়ার লাইনে, দেখবা আল্লাহ একটা রাস্তা খুলবেন না, সুবুলানা আই তুরুকানা, অনেক রাস্তা খুলে দিবেন। রাস্তা একটা না, অনেক। যেই কোন রাস্তা দিয়ে দৌড় দিবা, সামনে গিয়ে দেখবা জান্নাতের দরজা খুলে যাবে। ইমামে আবু হানিফার দরজা দিয়ে ঢোকো, দেখবা ওখানে সামনে আগাইতে আগাইতে সিরাতুল মুস্তাকিমের সাথে মোলাকাত। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহির মাযহাব মাইনে ওই রাস্তায় ঢোকো, দৌড়াও, দেখবা সিরাতুল মুস্তাকিমের সাথে মোলাকাত। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির রাস্তায় দৌড়াও, সামনে গিয়ে দেখবা সিরাতুল মুস্তাকিমের সাথে মোলাকাত। ইমাম আহমদ বিন হাম্বলের রাস্তায় দৌড়াও, সামনে গিয়ে দেখবা সিরাতুল মুস্তাকিমের সাথে মোলাকাত হয়ে যাবে। সবাই কারণ এরা তাকওয়ার ময়দানে নিজেদের জীবনকে সুন্দরভাবে আস্তর করে নিয়েছেন। ওরে আল্লাহর বান্দা, এদের তাকওয়ার কোনো অভাব নাই। ইমামে আজম কি পরিমাণ তাকওয়াওয়ালা, সারা রাত বয়ান করলে শেষ করা যাবে। লাকাদ জানাল বিলাদা ওয়া মান আলাইহা ইমামুল মুসলিমিনা আবু হানিফা। এবার আসেন ইবাদত কি, ইবাদত কেন, ইবাদত কিভাবে, ইবাদত কি? কথার জবাব হলো মানুষের জীবনের প্রত্যেকটা সাইডে আল্লাহর হুকুম বাস্তবায়ন করে চলার নাম ইবাদত। আল্লাহর হুকুম জীবনে বাস্তবায়ন করার নাম ইবাদত। আল্লাহর হুকুম নাই এমন কোন রাস্তা, এমন কোন কাজ মুমিনের নাই। আপনি বাথরুমে যাবেন, সেখানেও আপনার আল্লাহর নির্দেশনা। কেমনে ঘুমাবেন, কেমনে খাবেন, কিভাবে ব্যবসা করবেন, চাকরি করবেন, সব জায়গায় আল্লাহর হুকুম বাস্তবায়ন করেন ইবাদত। দুনিয়াতে যা করবেন সব ইবাদত। এই ইবাদত কেন করব, কেন? বলে ইবাদত করার মূল টার্গেট আমার রবের সাথে মোলাকাত। ইবাদত করার মাকসাদ হলো রবের সাথে মোলাকাত, বিনিময়ে পুরস্কার পাবো, শান্তির ঠিকানা জান্নাত। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। বান্দা, তুমি আমার মোলাকাত যদি চাও, নেক আমল করো, শিরকের গুনাহ থেকে নিজেকে বাঁচাও। তো ইবাদত কেন করব? রবের সাথে হবে মোলাকাত, বিনিময়ে পুরস্কার পাবো জান্নাত। আল্লাহ তাআলা সে জান্নাত আমাকে বিনা হিসাবে দিবেন। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ইবাদত কিভাবে করব? মনে চাইছে পূর্ব দিকে ফিরে নামাজে দাঁড়াবো, হবে না। মনে চাইছে উল্টা পাল্টা মন গড়া যাকাত দিব, হবে না। কয় এক কথায় জবাব, ইবাদত কি? জীবনে আল্লাহর হুকুম বাস্তবায়ন করার নাম ইবাদত। কেন করব? রবের মোলাকাত, বিনিময়ে পুরস্কার জান্নাত। কিভাবে করব? এক কথায় জবাব, রাসূলের আদর্শ অনুযায়ী। কার আদর্শ? আর কারো আদর্শ মানা যাবে? রাসূলের আদর্শ পারফেক্ট, পাওয়ারফুল। এক কথায় জবাব, রাসূলের আদর্শই হলো পাক, দুনিয়ার বাকি সবার আদর্শ হলো নাপাক। দুনিয়ার সবার আদর্শ একমাত্র নবীর আদর্শই পাক, দুনিয়াওয়ালাদের আদর্শ নাপাক। কেন? বান্দার চোখ নাপাক, অন্তর নাপাক, জবান নাপাক, ওই বান্দা খায়ও নাপাক। তিন বেলা খাইয়া যারা বিড়ি টানে, মদ পান করে, এদের অন্তর বড় নষ্ট, এদের বিবেক বড় নষ্ট, এদের পাক পবিত্রতার কোনো ভালাই নাই। এরা নবীর উম্মতের দল, রাসূলের আদর্শ দিয়াই জীবনটারে পাক করো। কারণ আমার রাসূল এমন পবিত্র জীবন নিয়ে দুনিয়াতে আসেন। নবীজির ঘাম থেকে মেশকের ঘেরান। কেমন মায়ার নবী আমার, যেই নবী যেখানে কদম রাখেন ওই জায়গা থেকে মেশকের ঘেরান আসে। ও নবীর আশিক উম্মতেরা, ওই নবীর আদর্শ মানার কারণে মক্কার
চূড়ান্ত খারাপ মানুষগুলো এত দামি হয়ে গেল, আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়ায় জান্নাতের সুসংবাদ দিয়ে দিলেন। জান্নাতের সুসংবাদ পাওয়ার পরেও তাদের মধ্যে এতটা তাকওয়া বেশি যে জান্নাতের সুসংবাদ পাইয়াও তারা জীবনভর কান্না করেছেন। আবু বকরের কান্না, ওমরের কান্নার ইতিহাস, সাহাবায়ে কেরামের কান্নার ইতিহাস, এমনকি রহমতের নবীরও কান্না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা, যেই মায়ের রাসূলের সাথে 6 বছর বয়সে বিবাহ, 9 বছর বয়সে নবীজির ঘরে আসলেন আম্মা জান আয়েশা। 18 বছর যখন বয়স, আম্মা জানের থেকে রহমতের নবী বিদায় নিয়ে চলে গেলেন দুনিয়ায়। দুনিয়া থেকে বিদায় নিলেন। ভালো করে খেয়াল করেন, আম্মা জানের সাথে নবীর বিবাহ 6 বছরের সময়। 9 বছর বয়সে নবীর ঘরে আসছেন। 18 বছর বয়স যখন হলো, তখন নবী দুনিয়া থেকে বিদায় নিলেন। একটু চিন্তা করে বলবেন, আম্মা জান নবীর ঘর করলেন কত বছর? কথা বলেন না কেন? 9 বছর বয়স, টোটাল বয়স কত? 18 বছর। আমার দেশের বহু বোনদের 18 বছরে বিয়েই হয় না। হয় না তো হয় না। আবার লবণের সেটা কাটা ঘায়ের মধ্যে একদল আবার আইন কইরা কয় বাল্য বিবাহ চলবে না। বলে না? বলে না? আরে বাল্য বিবাহ চলবে না, ও আইনটা তারা তো কি চলবে? আমার সোনার বাংলায় কয় আকাম চলবে। আকাম, বিবাহ চলবে না, আকাম চালাও। আরে আকাম কেমনে করবো? কয় বই বাইর করিয়া ক্লাসে ক্লাসে দেখেছি, দেখ আকাম কেমনে করবি, একটা মেয়ে কেমনে বালেগা হবে, একটা ছেলে কখন বালেগ হবে, কি সিস্টেম হবে তার, এগুলো লেখা লেখা বইয়ের মধ্যে শিখাইবে। এই শিক্ষানীতি দিয়া এই জাতি জাহান্নামে যাবে, জান্নাত পাবে না। একই অক্ষর, একই বর্ণ স্কুলেও পড়ায়, আমরা মাদ্রাসায় পড়াই স্বর ও স্বরে আ। স্কুলে গিয়া শিখে স্বরে ওতে ওয়াজাগর, আমাদের মাদ্রাসায় এসে শেখে স্বরে ওতে ওযু। ব্যবধান আছে না? একই অক্ষর স্কুলে শিখে সরায়া আপা, একই অক্ষর মাদ্রাসায় এসে শেখে সরায়াতে আল্লাহ। মাদ্রাসায় এসে কবিতা শিখে রব্বি জিদনি ইলমা, মা বাবার জন্য দোয়া শিখে রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আর স্কুলে গিয়া সেই সন্তানটা কবিতা পড়ে হাম টিম টিম টিম। ঠিক নি? জাতির কপাল পুড়েছে। জুলাই আন্দোলন করেছে রে কক্সবাজারের যুবক, স্বাধীন আন্দোলন কইরা এখনো কেন কি স্বাধীন পাইছো? এখনো কেন আমার আলেমরা রাস্তায় আন্দোলন করে? এখনো কেন শিক্ষক শিক্ষিকার আন্দোলন করে? আরে শুনতেছি নাকি গান শিখাবার জন্য মাস্টার রেডি করে দিতেছে, গান শিখাবে। আল্লাহর কোরআন শিখানোর জন্য কোন টিচার দিবে খবর নাই। এই নিয়ে আমগো স্বাধীনতার ফল, গান শিখাইতে মাস্টার দিতেছে, আল্লাহর কোরআন শিখাবার জন্য কোনো টিচার দেওয়ার চিন্তাও নাই। ওই যে একটু আগে বলছিলাম কিনা জানা নাই, শিয়ালের হাতে মুরগি দিলে যা হয়, মাদ্রাসা মসজিদ আর ধর্মের চাবি সুদখোর ঘুষখোর আর মদখোরের হাতে দিলে ইসলামের অবস্থা তো এটাই হবে। আল্লাহ হেদায়েত দান করুন। ভাইরা আমার, বলারও মানুষ নাই, শোনারও মানুষ নাই, বিরোধিতা করার মানুষের অভাব নাই। বলারও মানুষ নাই, শোনারও মানুষ নাই, বিরোধিতা করার অভাব নাই। হুজুর এই বয়ান করলেন কেন? তোমার সমস্যা কি? ইসলামের বয়ান, কোরআনের বয়ান, হাদিসের বয়ান, সমস্যা কি? সুদের বয়ান করছে, হুজুর 1 মাসের জন্য ছুটি। কি কি বিষয়? শিয়ালের রাতে মুরগি, কথা বলা যাবে না, কথা কইলি মুরগি খেয়াল। বুঝেন? বুঝেন কিছু? কি বুঝছেন? এই জমিনে যোগ্য উলামায়ে কেরামের অভাব নাই। কোরআনের বয়ান চলবে, মাদ্রাসা চলবে। সুদখোর থেকে অনুমতি নিতে হবে কেন?
ঘুষখোর থেকে অনুমতি নিতে হবে কেন? আল্লাহ হেদায়েত দান করুন, আল্লাহ হেদায়েত দান করুন। জুলাই আন্দোলন হয়েছে, আবার ওয়াজে বাধা কেন? স্বাধীন হয়েছে এই জন্য। হ্যাঁ, আমি তো ঢাকায় ঘোষণা দিছি, ওয়াজে বাধা দেয় কোন বদমাস, কোন বেয়াদব, এদের কথা রেকর্ড করে আমাদেরকে দাও। এই চূড়ান্ত জালেমের বিরুদ্ধে নতুন করে আবার আন্দোলন করতে হবে। আল্লাহ হেদায়েত দান করুন। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। রহমতের নবীর আদর্শের মাধ্যমে ইবাদত করো, নবীর আদর্শে ব্যবসা করো ইবাদত, চাকরি করো ইবাদত, ঘুমাও ইবাদত, হাসো ইবাদত, বাথরুমে যাও ইবাদত, নবীর আদর্শে। আর নবীর আদর্শ বাদ দিয়ে নামাজ পড়বা হবে না, নবীর আদর্শ বাদ দিয়ে যাকাত দিবা কবুল হবে না, নবীর আদর্শ বাদ দিয়ে তুমি রোজা রাখবা কবুল হবে না। একজনে 30 রোজা রাখা যদি মনের আবেগে বলে ঈদের দিনও রোজা রাখি, হবে কেন? বলে রসুলের আদর্শের মধ্যে নাই। তুমি জীবনের সৎ কাজ করবা ইবাদত বানাইয়া, হতে হবে রসুলের আদর্শ অনুযায়ী। কারণ দুনিয়ার সবার আদর্শ নাপাক, একমাত্র রসুলের আদর্শই হলো পাক। নবীর আদর্শ পাওয়ার কারণে সাহাবায়ে কেরাম না খাইয়ে পেটে পাথর বেঁধেছেন, এরপরও হারাম খায় নাই। কি? এরপরও হারামের কাছেও যায় নাই। রহমতের নবী পর্যন্ত আল্লাহর আযাবের ভয়ে কান্না করেছেন উম্মতের জন্য। আর আমরা সে উম্মত, কান্না তো নাই, কেউ কান্না করলেও আমরা সহ্য করতে পারি না। ও যুবক বাবারা, ও বৃদ্ধ বাবাজি, পর্দার আড়ালের মা বোনেরা, ওয়াজ তো আপনারা কম জানেন না, কিন্তু ফলাফল কি? কয়দিন আর দুনিয়াতে বাঁচবেন? ও যুবক বাবা, আপনারাও মুসলমান, আমিও মুসলমান, আপনার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক। এরপরও কেন আপনাকে নামাজের জন্য বুঝাতে হয়, রোজার জন্য বয়ান দিতে হয়? বয়ানের পরেও কেন নামাজ পড়তে চান না? বলেন, আপনারা ভুলে আছেন নাকি আমরা ভুলে আছি? আমরা যদি ভুলে থাকি বলেন, বুঝায় দেন, নামাজ ছেড়ে দেই, দাড়ি কেটে ফেলি। আর যদি বলেন না আমরা সঠিক আছি, আমি আপনাদেরকে রাগ করে কিছু বলবো না, বরং মহব্বতে বলবো। পা দুটো যদি আগায় দেন, আমি পায়ে হাত রেখে বলি, আর নামাজ ছাড়িয়েন না। আপনার মতো কত যুবক এই সমাজে এখনো আছে, জেনারেল লাইনে পড়িয়াও নামাজ ছাড়ে না, নাই? র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে নামাজ পড়ে, পর্দা করে। আপনার মতো কত যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজ ছাড়ে না। নদীতে মাছ ধরিয়াও নামাজ পড়ে। বলেন, আপনি কেন পারেন না? আপনার কপালে কার বরদোয়া লাগছে মনে হয়? না হয় আপনি কেন পারবেন না? আপনার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, 5 ওয়াক্ত নামাজ আদায় করে। বলেন, আপনি কেন পারেন না? আপনার মতো যুবক জেনারেল লাইনে থাকিয়া ডিসি, এসপির চাকরি করে নামাজ পড়ে, পুলিশের চাকরি করে নামাজ পড়ে। আপনি কেন পারবেন না? মাছ ধরে নামাজ পড়ে, কৃষি কাজ করে, শ্রমিকের কাজ করে, নামাজ আদায় করে। আপনার কপাল কেন খারাপ? আপনি কেন আজান শুনে মসজিদে যান না? আবার মনে মনে ভাবেন নামাজ না পড়লে সমস্যা নাই। ও আল্লাহর বান্দা, জীবনে তো মন মতো চইলে গুনাহ কম করেন নাই। মনে চাইছে নামাজ পড়বেন না, দাড়ি রাখবেন না, রাখেন নাই। মনে চাইছে পার্কে পার্কে ঘুরবেন, ঘুরছেন। মনে চাইছে বেপরদার আড্ডায় যাবেন, গেছেন। মনে চাইছে সারা রাত দরওয়াজা জানালা বন্ধ করে মোবাইলে জেনা করবেন, হাতের জেনা, চোখের জেনা, অন্তরের জেনা। জীবনের সব গুনাহ করলেন। ও আল্লাহর বান্দা, এখনো কি অন্তরের শখ মিটে নাই? আরো কতবার নামাজ ছাড়লে, আর কতবার পার্কে পার্কে ঘুরলে, বেপরদার আড্ডায় গেলে আপনার মনের শখ মিটে যাবে বলেন? এবং আমাকে এই কথাও বলেন, আপনার হায়াতের বাকি আর কতদিন? এই কক্সবাজার সমুদ্রে কত প্রাণ নিয়ে গেল খবর নাই, বাসের তলে পরে কত প্রাণ চলে গেল খবর নাই। কয়েকদিন আগে দেখেন নাই, একটা ছেলে বিদেশে চাকরি করে আসছে, যুবক, বিবাহিত, একটা মেয়ে, বাচ্চাও আছে, মেয়ে ছেলে তাও জানি না। বাড়িতে আসছে অনেক দিন পরে, স্বর্ণ আর টাকা নিয়া। এয়ারপোর্টে গেছে তার পরিবারের সবাই আগায় আনতে, গাড়িতে উঠলো, যাইতে আনন্দে আনন্দে বাড়িতে রওনা। বাড়ির কাজ
কাছাকাছি যাইয়া গাড়িটা পানির মধ্যে পড়ে গেল, বাচ্চাও মরে গেল, স্ত্রীও মরে গেল। ওই আল্লাহর বান্দা কান্না করে। মানুষ বিয়া করিয়া সংসার চালায়, খাইয়া না খাইয়া এক জায়গায় থাকিয়া একটা আনন্দ আছে। আমি বিয়ার পরে বাহিরে গেলাম, আমার সে আনন্দ হলো না। আজকে কয়েক বছর পরে আসলাম, টাকা নিয়ে আসলাম, আমার স্ত্রীর অলংকার নিয়ে আসলাম, আনন্দ করব। আমার কপাল কেন এত খারাপ যে আজ আমার সন্তানটা আমার হাতের উপরে মরিয়া গেল, আমার চোখের সামনে, আমার হাতের সামনে স্ত্রী মারা গেল, আমার জিন্দেগি সব বরবাদ হয়ে গেল। এমন একটা দিন নাই যুবকের লাশের খবর নাই। ও বাবা, আজকে তুমি এখানে বয়ান শুনতেছো, আল্লাহ না করুন বুঝাবার জন্য বলি, আগামীকাল এই টাইমে হতে পারো তুমি হসপিটালের রোগী, অথবা আল্লাহ যদি তোমাকে ডাক দিয়া নিয়ে যায়, কোথায় যাওয়া? মা যখন ঘুম থেকে ডাকবে, দেখবে শরীর ঠান্ডা বরফ হয়ে গেছে, শক্ত। একটা চিৎকার দিয়া মা বলবে আমার সন্তান দুনিয়ায় বেঁচে নাই। বাবায় কান্না করবে, বাজারে যাবে কাফন কেনার জন্য। কেউ বলবে গরম পানি কর গোসল দেওয়ার জন্য, কেউ বলবে কবর খনন কর। তোমার আমার গায়ের গেঞ্জিটা বেলেট দিয়া কেটে কেটে রেখে দিবে। ঘর থেকে লাশটা নামাইয়া গরম পানির গোসল দিয়া কাফন পরাবে। যখন জানাজার দিকে নিবে, মা জানালা দিয়া চিল্লায় বলবে আমার বাবারে কই না? আমার বাবাই কি আমারে আম্মু বলে আর ডাক দিবে না? আমার বাবার জবানে আম্মু ডাকে কত মজা পাইতাম। বিদায় বেলা একবার আমার চেহারাটা দেখাও, আমার বাবারে তো আর জীবনে দেখতে পারবো না। জানাজা পড়ায় কবরে রেখে সব চলে যাবে, কেউ নাই। তোমার আমার এখন ডানে বামে সামনে পেছনে মাটি, অন্ধকার, কেউ নাই। দুইজন ফেরেশতা আসবে প্রশ্ন করার জন্য, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল্লিল আলামিনের পরিচয় দাও। ওরে যারা কালেমা না নিয়া কবরের বিছানায় যাইবা, নামাজের আমল নাই, রোজার আমল নাই, এমন বেনামাজি বলবে হা হা লাদরি, আফসোস আমি কিছুই বলতে পারি না, আমার রবের চিনি না, ইসলাম চিনি না, রহমতের নবীর চিনি না। নবী বলেন সাথে সাথে আমার আল্লাহর কুদরতের আওয়াজ। আল্লাহ বলবে ফেরেশতা, এই নাফরমানের ধর, এ দুনিয়াতে আমি কম সুযোগ দেই নাই। আমার দেওয়া পানি, বাতাস, সূর্যের আলো, চাঁদের আলো, নদীর মাছ খাইলো, গাছের ফল খাইলো, আমি আল্লাহর হুকুম মানে নাই। আলেম ওলামাদের বিরোধিতা করত, নিজেও দাড়ি রাখে নাই, অন্যের দাড়ি রাখতো, তাও সহ্য করতে পারে নাই। নিজেও নামাজ পড়ে নাই, অন্যে নামাজ পড়ে তাও পছন্দ করে নাই। আল্লাহ পাক রাগান্বিত হইয়া আওয়াজ দিবে, এর ও কবরটাকে জাহান্নামের সাথে রাস্তা বানাইয়া দাও। একটা না দুইটা না, সাপ এসে কবর ভরে যাবে। আল্লাহ রাগ করে বলবে, রে কবরের মাটি, এই নাফরমানের দুই দিক থেকে জোরে জোরে চাপ দাও। এত জোরে কবরের মাটি দুই পার্শ্ব থেকে চাপ দিবে, হাড়গুলো চুরমার হয়ে যাবে। এরে কবরের আযাবের পরে কঠিন আযাব হাসরের মাঠ। যেই হাসরের মাঠে নবী স্মরণ করে হাসরের কথা কান্না করে। আম্মা জান আয়েশা বলে, নবী আপনি কেন কাঁদেন? নবী বলেন, আয়েশা হাসরের মাঠের কথা মনে পড়ে গেছে আমার উম্মত। হাসরের ময়দানে নারী পুরুষ সব উলঙ্গ দাঁড়াবে, সূর্যটা নিচে নেমে আসবে, সূর্যের গরমে মাটি হয়ে যাবে তামা। নাফরমান গুনাহগারের মাথার মগজগুলো টাস টাস করে ফেটে যাবে। ওদিকে জাহান্নামের আওয়াজ, জাহান্নাম চিল্লায় বলবে, আল্লাহ বেনামাজি গুলো কই? আমার পেটে দাও, আমার পেটে ক্ষুধা। আল্লাহ বলবে, রে জাহান্নাম অপেক্ষা কর, বিচার শেষ করার পরে তোর পেটের খানা দিব বেনামাজি গুনাহগার। জাহান্নামকে ফিরাইয়া রাখা যায় না। আল্লাহ কুদরতি অর্ডার দিবে, 70,000 শিকল গলায় লাগাও।
লাগাইয়া 70,000 ফেরেশতা পেছনে টাইনা ধর। জাহান্নাম সামন দিকে আসলে বিচার করা সম্ভব হবে না। নবী বলেন গুনার কথা স্মরণ করে জাহান্নামের ভয় এক ফোঁটা চোখের পানি সারিয়া দাও। এক ফোঁটা চোখের পানি যদি সারিয়া আমার মাওলাকে ডাকতে পারো, ইয়া আল্লাহ, আমার মতো গুনাহগার এই ময়দানে কেউ নাই। গুনার কারণে আমার হাত না পাক, আমার চোখ না পাক, আমার জিহ্বা না পাক, আমার অন্তর না পাক। মানুষ বলে আমি ভালো, মাওলা তুমি জানো আমি গুনাহগার, জাহান্নামের আসামি। ও মাওলা তুমি আমারে মাফ করিয়া দাও, গুনার কারণে বেজার হইয়া ফিরাইয়া দিও না। রহমতের নবী কাঁদেন, জাহান্নামের শিকল লাগাইয়াও ধরিয়া রাখতে পারবে না। হাসরের মাঠের এমন অবস্থা দেখিয়া নবীরা পর্যন্ত কান্না শুরু করবেন। আদম নবী কাঁদবেন, ঈসা নবী, মুসা নবী, ইব্রাহিম নবী, নূহ পয়গম্বর কান্না করবেন। নিজের চিন্তায় তারা কান্না করে বেকারার হয়ে যাবেন। উম্মতের চিন্তা পর্যন্ত তাদের অন্তরে থাকবে না। জাহান্নামের শিকল দিয়েও ধরে রাখা যখন যাবে না, নবী বলেন আয়েশা তখন আমি আর সহ্য করতে পারবো না, আমিও তখন কান্নায় ভেঙে পড়ে রবের সামনে সিজদায় পড়ে যাব। মুসা নবী নিজের চিন্তায় কাঁদবেন, ঈসা নবী নিজের চিন্তায় কাঁদবেন, আর আমি আল্লাহর সামনে মাকামে মাহমুদে সিজদায় পড়ে কাঁদবো। আমার চিন্তা একবারও করব না, আমি কান্না করব আর একটাই আওয়াজ, আমার উম্মত, আমার উম্মত, আমার উম্মত। ও আল্লাহ আমার উম্মত রে তুমি বাঁচাও, আমার একটা উম্মত যেন জাহান্নামের ভেতরে না যায়। আমার আল্লাহ কুদরতের একটু পানি দিয়ে ফেরেশতাকে বলবে জাহান্নামের গায়ে ছিটায় দাও। পানি দেওয়া মাত্র জাহান্নাম পেছন দিকে দৌড়াইতে থাকবে। ফেরেশতারা বলবেন আল্লাহ এই পানিটা কি জমজমের পানি, নাকি আবে হায়াতের পানি, নাকি দুনিয়ার কোন সমুদ্রের পানি, না কাউসারের পানি? আল্লাহ জবান বকুদরতের আওয়াজ দিবে এটা জমজমের পানিও না, আবে হায়াতের পানিও না, দুনিয়ার কোন সমুদ্রের পানিও না, বৃষ্টির পানিও না। যেই পানিটা জাহান্নামের দেওয়া মাত্র পেছনে ভাগতেছে, যেই জাহান্নামকে শিকল দিয়ে ধরে রাখতে পারো না, এই পানি হলো আমার মায়ার নবীর দুনিয়ায় গরিব গুনাহগার উম্মতের চোখের পানি। আমার মায়ার নবীর জাহান্নামের ভয় গরিব উম্মতেরা গুনার কথা স্মরণ করে কান্না করেছে। ওই রহমানিয়া মাদ্রাসার সামনে কান্নার আওয়াজ। আরে আল্লাহর মোহাব্বতের বান্দাগুলো জাহান্নামের আযাবের ভয়ে কান্না করেছে, আমি আল্লাহ সেই কুদরতের পানিগুলো জমা করে রেখেছি। ও বাবা চোখে পানি নেই, কপাল বড় খারাপ। আল্লাহ নিজেই কোরআনে বলেন সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারা আও আশাদ্দু কাসওয়া ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার। আরে আল্লাহর আযাবের ভয়ে জাহান্নামের ভয়ে পাথর পর্যন্ত কাঁদে। কক্সেস বাজারে ঘুরো, পাহাড় দেখো, কত পাহাড় থেকে ঝর্ণার প্রবাহমান পানি। আল্লাহ পাক কোরআনে বলেন, মুফাসসিরিনে কেরাম লেখেন ওরা পানি দেয় না, আল্লাহর আযাবের ভয়ে কান্না করে নহর প্রবাহিত হচ্ছে। কিছু কিছু পাথর আছে টপ টপ করে পানির ফোঁটা পড়ে, আবার কিছু পাথর আছে কাঁদে না কিন্তু ভয়ে কাঁপতে থাকে, এমন অবস্থা। আজকে এক জায়গায় কালকে আর এক জায়গায় ফাটিয়া যায়। ওরে পাথর যদি জাহান্নামের ভয়ে আর কান্না করতে পারে, তোমার আমার কলবটা কি এতই শক্ত? জাহান্নামের ভয়ে কেন কান্না নাই, চোখে পানি নাই? ও পর্দার আড়ালের মা বোনেরা, আপনার মতো কত মা কত বোন এখনো আছে বেপর্দায়, চলে না, নামাজ ছাড়ে না, স্বামীর মাল খেয়ানত করে না, মোবাইলে সময় নষ্ট করে না। এখনো কি তওবা করবেন না? আল্লাহর কাছে মনে মনে তওবা করেন, আর নামাজ ছাড়বেন না, আর বেপর্দায় চলবেন না, স্বামীর মাল খেয়ানত করবেন না, মোবাইলে সময় নষ্ট করবেন
করবেন না। একটা সন্তানকে আদর্শবান সন্তান বানায় যাবেন, ডাক্তার হোক, বেয়াদব যেন না হয়। সন্তান কোরআন পড়বে, ডাক্তারি করবে, নামাজ পড়বে, মা বাবার জন্য দোয়া করবে, এমন একটা সন্তান দুনিয়ায় ধন্য, আপনার জীবনও ধন্য। ও যুবক বাবারা, আল্লাহর কাছে তওবা করো, মনে মনে আল্লাহকে বলো, হে আল্লাহ, জীবনে চোখের গুনাহ করলাম, হাতের গুনাহ করলাম, জবানে কত গুনাহ করলাম, আজকে তওবার নিয়ত করে ফেলেছি। আমার মতো যুবক যদি রাস্তায় গাড়ি চালায়, জেনারেল লাইনে থাকিয়াও নামাজ পড়ে, আমি পারি না কেন? ও আল্লাহ, আমার মতো যুবক চাকরি করে, ব্যবসা করে, নামাজ পড়ে, আমি কেন পারি না? আজকে থেকে তওবা করে ফেললাম। মরিয়া গেল আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না। মা বাবার দোয়া নিয়ে, শিক্ষকের দোয়া নিয়ে, উলামায়ে কেরামের দোয়া পরামর্শ নিয়ে চলবো। অন্তর যদি তৈরি থাকে, আমার মাওলা তোমার তওবা করা মাত্র গুনাহ মাফ করে দিবেন। আল্লাহ আমাদের অন্তরকে গুনাহ মুক্ত করে দেন, তওবাওয়ালা জিন্দেগি আমাদের দান করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار. يا حي يا حليم يا عزيز يا كريم بحق إياك نعبد وإياك نستعين. اللهم إنا نسألك علما نافعا ورزقا واسعا وشفاء من كل داء. اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام. اللهم ارحمني بترك المعاصي. اللهم ارحمني بترك المعاصي. اللهم ارحمني بترك المعاصي. اللهم إنا نسألك بأن لك الحمد لا إله إلا أنت المنان يا بديع السماوات والأرض يا ذا الجلال والإكرام يا حي يا قيوم. أي الله কুদরতের নজর দিয়ে দেখেন, আপনার দরওয়াজায় আমরা গুনার বোঝা নিয়ে হাজির। ওলামায়ে কেরাম, মুরব্বী, হাজী সাহেব, কত ব্যবসায়ী, কত চাকরিজীবী, কত যুবক, ছাত্র ভাই, কত পর্দার আড়ালের মা বোনেরা আপনার দরওয়াজায় হাজির। আয় আল্লাহ, দুনিয়াতে আসিয়া গুনাহ করে ফেলেছি শয়তানের ধোঁকায়। আজকে গুনার কারণে আমার হাত না পাক, আমার চক্ষু না পাক, আমার অন্তর না পাক, আমার জবানটা না পাক। আয় আল্লাহ, এই গুনাহ নিয়ে কবরের বিছানায় যেতে চাই না। দুনিয়াতে সূর্যের গরম সইতে পারি না, বেতের বাড়ি সহ্য করতে পারি না, মশার কামড় সইতে পারি না। গুনাহ নিয়ে কেমনে হাসরের ময়দানে দাঁড়াবো? ওই সূর্যের গরম কেমন করে সহ্য করব? জাহান্নামের আগুনের গরম কেমনে সহ্য করব? ওই কবরে দুই পার্শ্বের মাটির চাপ কেমন করে সহ্য করব? গুনার কারণে দিলটা পাথর, চোখে পানি নাই। কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ, কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ, কান্নাওয়ালা চক্ষু দান করেন, জিকিরওয়ালা জিহ্বা দান করেন, আখিরাতের ফিকিরওয়ালা কলব দান করেন। এই মজলিসে কি আপনার কান্নাওয়ালা কোনো আপন গোলাম নাই? আল্লাহ, তার দিকে তাকাইয়াও কি মায়া হবে না? গুনার কারণে বেজার
আয় আল্লাহ মাহফিল কবুল করে নেন, মাদ্রাসা কবুল করে নেন। আয় আল্লাহ আসাতিজা কেরাম, তালিবুল ইলম কমিটি, মুহিব্বিন মুতাআল্লিকিনদের কবুল করে নেন। সমস্ত মাদ্রাসা মসজিদগুলো কবুল করে নেন। অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শে কবুল করে নেন। আমার কলিজার প্রত্যেকটা যুবকের দিনের খাদেম বানায় দেন। মোবাইলের গুনাহ থেকে হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ মা বোনদের আবেদা পর্দাওয়ালা বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন। আয় আল্লাহ সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন আল্লাহ। বাংলাদেশ ইসলামের জন্য কবুল করে নেন। উলামায়ে কেরামদের এক বানায় দেন। আয় আল্লাহ বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন। বিদেশের ঘরে আমার দেশের যারা ব্যবসা চাকরি করে হেফাজত করেন। আয় আল্লাহ রিয়া হাসাদ কিবির দূর করে